এর বিপক্ষে টি-20 সিরিজে এবার সুযোগ পেতে যাচ্ছেন এক নতুন স্পিড স্টার। প্রথমবারের মতো লিটন তামিমদের সাথে আন্তর্জাতিক ম্যাচ খেলার সুযোগ আসতে যাচ্ছে তার কাছে, যাকে ধরা হচ্ছে আগামী দিনের ভবিষ্যৎ। ঘরোয়া লীগ, বিপিএল এবং বয়স ভিত্তিক টিম সব জায়গায় নিজেকে প্রমাণ করেছেন এই পেসার। আসন্ন নিউজিল্যান্ডের বিপক্ষে ডাক পেতে যাওয়া সেই তরুণ ক্রিকেটারের পরিচয় এবং পারফরমেন্স নিয়ে বিস্তারিত জানবো রিপোর্টে। পাকিস্তানের বিপক্ষে সফল ওয়ানডে সিরিজ শেষ করে এখন এক প্রকার ফুরফুরে মেজাজে আছে বাংলাদেশ ক্রিকেট দল। আপাতত এক মাস ঈদের আগে ছুটি থাকলেও এরপরই আছে নিউজিল্যান্ডের বিপক্ষে গুরুত্বপূর্ণ সিরিজ, যেখানে শুধু ওয়ানডে না টি-20 ম্যাচও খেলবে টিম টাইগার্স। সংক্ষিপ্ত ফরম্যাটে এই সিরিজে টাইগারদের স্কোয়াডে দেখা যেতে পারে বেশ কিছু চমক, বিশেষ করে ওই সময় থাকবে পিএসএল। শোনা যাচ্ছে এর জন্য ছাড়পত্র দেওয়া হতে পারে শরীফুল ইসলাম, নাহিদ রানা এবং মুস্তাফিজুর রহমানকে। আর তাদের জায়গায় প্রথমবারের মতো ডাক পেতে পারেন এক তরুণ স্পিড স্টার, যার নাম রিপন মন্ডল, যিনি কিনা প্রতিপক্ষের জন্য হতে পারেন এক অচেনা ভীতির কারণ। পাকিস্তানের বিপক্ষেও সর্বশেষ সিরিজে বাংলাদেশি পেসারদের পারফরমেন্স ছিল চোখে পড়ার মতো। এখান থেকে বোঝা যায় বর্তমানে টাইগার পেসাররা কতটা বিশ্বমানের। তাছাড়া এখন পাইপলাইনও বেশ সমৃদ্ধ, সেখানেই সবচেয়ে আলোচিত নামগুলোর একটি রিপন মন্ডল, যিনি কিনা ঘরোয়া লিগে পারফরমেন্স করে ইতিমধ্যে সকলের মন জয় করে নিয়েছেন। বল হাতে গত এক বছরে অসাধারণ পারফরমেন্স করে নির্বাচকদের নজরে এসেছেন এই পেসার। রিপনের সবচেয়ে ইতিবাচক বিষয় হলো তার বোলিং ভেরিয়েশন। ফিজের মতো স্লোয়ার যেমন করতে পারেন, তেমনি লঙ্কান কিংবদন্তি পেসার লাসিথ মালিঙ্গার মতো ইয়র্কার দেওয়ায় বেশ পারদর্শী। গেল রাইজিং স্টার এশিয়া কাপে ভারত ও পাকিস্তানের বিপক্ষে নকআউট ম্যাচের পারফরমেন্স যার সবচেয়ে বড় প্রমাণ। সেখান থেকেই মূলত সবচেয়ে বেশি আলোচনায় আসেন এই পেসার। তাছাড়া নতুন ও পুরাতন উভয় বলে তার বোলিং সামর্থ্য আলাদাভাবে নজর কেড়েছে সকলের। এছাড়া সর্বশেষ বিপিএল ও রাজশাহী ওয়ারিয়র্সের হয়ে প্রশংসা করার মতো পারফরমেন্স করেছিলেন তিনি। 8 ম্যাচে মাত্র 15.82 গড়ে 17 উইকেট শিকার করেছিলেন এই পেসার। দলের শিরোপা জয়ে সামনে থেকে ভূমিকা রেখেছেন তিনি। এমনকি কিছুদিন আগে হওয়া বিসিএল এবং অদম্য কাপ টুর্নামেন্টও অসাধারণ নৈপুণ্য দেখান রিপন। ঠিক এর বরাতেই প্রথমবারের মতো দেশের জার্সিতে সিনিয়র ক্রিকেটারদের সঙ্গে আন্তর্জাতিক ম্যাচ খেলার সুযোগ আসতে যাচ্ছে রিপনের কাছে। সিনিয়রদের সাথে বলার কারণ হলো এখন পর্যন্ত 3টি ইন্টারন্যাশনাল টি-20 ম্যাচ খেলেছেন তিনি, কিন্তু সেগুলো ছিল এশিয়ান গেমসে, মানে অনূর্ধ্ব 23 পর্যায়ে। মূলত বয়স ভিত্তিক পর্যায় থেকেই দারুণ প্রতিভার অধিকারী রিপন মন্ডল। 2022 যুব বিশ্বকাপে দলগতভাবে ব্যর্থ হলেও ব্যক্তিগতভাবে উজ্জ্বল ছিলেন তিনি। এছাড়া ডোমেস্টিক ক্রিকেট ও এসপি টিমের হয়ে দীর্ঘদিন ধরেই ধারাবাহিক পারফরমেন্স করে যাচ্ছেন 23 বছর বয়সী এই পেসার। ঠিক এই কারণে আগামী নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজে টি-20 স্কোয়াডে সুযোগ আসতে যাচ্ছে তার কাছে। তাছাড়া যেহেতু পিএসএল এর কারণে সম্মুখ সারির বোলাররা অনুপস্থিতি থাকবেন, তাই তরুণ বা নতুনদের মধ্যে অনেককে বাজিয়ে দেখতে যাচ্ছে টিম ম্যানেজমেন্ট, যে কারণে রিপনকে নেওয়া হতে পারে টি-20 স্কোয়াডে। এখন পর্যন্ত 36টি স্বীকৃত সংক্ষিপ্ত ফরম্যাটের ম্যাচে 59 উইকেট শিকার করেছেন এই পেসার। সবশেষ বিসিএল এর 4 ম্যাচে শিকার করেছেন 8 উইকেট। সেখান থেকে বলা চলে এবার আন্তর্জাতিক ক্রিকেটও তার কাছে থেকে ভালো কিছু দেখার অপেক্ষায় সকলে।